নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি খুব সুন্দর ডিজাইনের আর খুব সুস্বাদু আমি একটা কালারিং লুচি বানাবো। আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গরম জল, আর আমি একটা মিষ্টি আলু কেটে নিয়েছি। এই যে আমি সিদ্ধ বসিয়ে দেবো। সিদ্ধ করে আমি এই দিয়ে আর ময়দা দিয়ে আমি আজকে লুচি তৈরি করব। সিদ্ধ হোক ততক্ষণ আমি একটা বিট নিয়েছি, আমি ঘষে নেব। একঘেয়ে শুধু ময়দা দিয়ে লুচি খাওয়া হয়, কিন্তু আজকে আমি অন্য স্বাদের, অন্য রকম ডিজাইনের, খুব সুন্দর লাগে সেইভাবে বানাবো আমি আজকে লুচি। ঘষা হয়ে গেছে, আমি রসটা বার করে নেব। দিদি ভাই, মিষ্টি আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে তুলে নিলাম। এখন একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি ময়দাটা তেল দিয়ে মেখে নিই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো সাদা তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর দিদি ভাই, ঘুগনি রান্না করা আছে, কিন্তু আমি সেটা দেখাই নাই। লুচি ভাজা হবে আর ঘুগনি দিয়ে খাওয়া হবে। মিষ্টি আলু একটু ঠান্ডা হয়েছে, আমি এই যে ছাল ছাড়িয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই যে এবার আমি ময়দার সঙ্গে ভালো করে মেখে নেব। মিষ্টি আলু দিয়ে আছে তো, একটু শক্ত শক্ত করেই মাখতে হবে ময়দাটা। খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নিলাম, মাখা হয়ে গেছে। আমি এখন লেচি কেটে নেব। সব লেচি কাটা হয়ে গেছে, আমি এবার বানাবো। বিটের রস দিলাম, দিয়ে তার মধ্যে ময়দা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এটা নিচ্ছি হলুদ রঙের ফুড কালার, তার মধ্যে আবার দিয়ে দিলাম। ভালো করে গুলে নেব। একটা লেচি নিয়ে নিলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার আমি বানিয়ে নেব। বিটের রসটা নিয়ে নিলাম, এই যে গুলা রয়েছে ময়দা দিয়ে, এটা দিয়ে আমি এখন বানিয়ে নেব। দিদি ভাই, দাদা ভাই, আপনাদের সব মনের মানুষকে এইভাবে বানিয়ে বানিয়ে দেবেন, খুব খুশি হবে। খুব সুন্দর একটা ডিজাইনের আমি লুচি বানাচ্ছি। একঘেয়ে সাদা লুচি তো আর ভালো লাগে না, আর এরকম ডিজাইন করে আপনার মনের মানুষকে দেবেন, খুব খুশি হবে। কত সুন্দর লাগছে দেখুন। দুটো বানিয়ে ফেলেছি দেখুন, দুটো দু কালারের। আমি এইভাবে সব বানিয়ে ফেলবো। এরকম লুচি তো কোনোদিন খাননি আপনারা, ঝটফট বানিয়ে ফেলুন আমার মতো। আর বানিয়ে মনের মানুষকে দেবেন, খুশি হবে। আর আমাকে কমেন্ট করে বলবেন যে দিদি ভাই, আপনার রেসিপি দেখে আমি বানিয়েছিলাম, খুব খুশি হয়েছে।
ভালো লাগছে না দিদি ভাই? খুব সুন্দর লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, আমি যেমন বানাচ্ছি। কতগুলো বানিয়ে ফেললাম, দেখুন কত সুন্দর হয়েছে। দিদি ভাই বানানো তো হয়েই গেল। আমি এই যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, এখন লুচিগুলো ভেজে নেব। দিদি ভাই বানানো হয়ে গেছে, আমি এখন লুচিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। আর কত সুন্দর লাগছে দেখুন একবার, খুব সুন্দর লাগছে। কালারটা দেখুন কত সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। দেখুন লাভ চিহ্নগুলো এত সুন্দর ফুটে উঠেছে, আর কালারটা এত সুন্দর আছে, সাদার মধ্যে কালারটা একদম ফুটে উঠেছে। দেখুন দিদি ভাই, এটা একটা ফুলের ডিজাইন করেছি, কত সুন্দর লাগছে। দিদি ভাই কেমন হয়েছে দেখুন একবার, এক একটা এক এক ডিজাইন করেছি, একটা লাভ চিহ্ন এঁকেছি, এই যে কত সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে, দেখুন এক একটা ফুল এঁকেছি, খুব ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। এই দেখুন তারা এঁকেছি। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির মানুষদের বানিয়ে বানিয়ে খাওয়াবেন, খুব ভালো লাগবে। আমি এখন নিহারের বাবাকে দিয়ে দেবো খেতে। কত সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। আর এত সুন্দর ফুলেছে, দেখুন কত ভালো লাগছে। এই যে ঘুগনি দিয়ে দিলাম, একটা থালা সাজিয়ে নিয়েছি, এখন নিহারের বাবাকে খেতে দিয়ে দেবো। ও দেখার মতো জিনিস। দারুণ। খাওয়ার থেকে না মনে হচ্ছে কি আমরা আর খাওয়ার দরকার নাই, সাজিয়ে রেখে দিই। এত সুন্দর ফুলেছে, ডিজাইন তো তুলনাই নাই। দিদি ভাই, নিহারের বাবা তো খাচ্ছে, বলছে তো খুব ভালো লাগছে। তা আমারও বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।